আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো ইদানিংকালে নতুন ট্রেডারদের কাছ থেকে খুব কমন একটা প্রশ্ন পাচ্ছি, আর সেটা হচ্ছে যে অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাইয়া আমি স্টপ লস ব্যবহার করে ট্রেডিং করতে পারতেছি না, কারণ আমি যখন স্টপ লস দিচ্ছি আমার স্টপ লসগুলো মার্কেট হিট করে দিয়ে সেই আমার অ্যানালাইসিস মোতাবেকই আসতেছে, আমার টার্গেট মোতাবেক আসতেছে, কিন্তু আমার স্টপ লসগুলো হিট করে দিয়ে দেন আসতেছে। তো এই সমস্যাটা অনেকেই ফেস করতেছেন, তাই আজকের এই ভিডিওতে আমরা এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব যে কিভাবে এবং কোথায় স্টপ লস সেট করলে আমাদের স্টপ লসগুলো নিরাপদ থাকবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আচ্ছা, আপনি যদি আপনার স্টপ লসগুলোকে একটু নিরাপদ পজিশনে রেখে ট্রেডিং করতে যান, তাহলে প্রথমেই আপনাকে বেশ কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। এর মাঝে নাম্বার 1 হচ্ছে যে আপনার ব্যালেন্স কত, আপনি কত ডলার নিয়ে ট্রেডিং স্টার্ট করছেন। নাম্বার 2 হচ্ছে যে আপনি আপনার প্রতিটা ট্রেডে কী পরিমাণ রিস্ক নিতে চান, এবং একই সাথে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি মার্কেটের কোন কন্ডিশনে ট্রেডিং ওপেন করতে যাচ্ছেন। অর্থাৎ আপনি কি টেকনিক্যালি ট্রেড করছেন, নাকি আপনি এমন একটা সময় ট্রেড করছেন যখন নিউজ টাইম চলতেছে, ফান্ডামেন্টাল বড় বড় নিউজ রয়েছে ঠিক ওই সময়ে। তো এই বিষয়গুলোর গুরুত্ব কি এবং এগুলো কিভাবে আপনার স্টপ লসের ভেতরে প্রভাব ফেলতে পারে, এই বিষয়গুলো আমি একে একে ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। তো প্রথমেই আমরা যদি আসি যে রিস্ক পার্সেন্টেজ, তো আমি এইখানে আলোচনার স্বার্থে ধরে নিচ্ছি যে আপনি আপনার প্রতিটা ট্রেডে আপনি হচ্ছে 3 থেকে 4% রিস্ক নিয়ে ট্রেডগুলো ওপেন করতেছেন। এটা আলোচনার জন্য আমি ধরে নিচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আপনার ব্যালেন্স কত। তো বাংলাদেশের সবাই খুবই কম ডলার নিয়ে ট্রেডিং শুরু করে, প্রাথমিক পর্যায়ে $10, $20 এরকম নিয়ে শুরু করে। তো আমি আলোচনার স্বার্থে ধরে নিচ্ছি যে আপনি আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স $100, আপনি $100 নিয়ে ট্রেডিং শুরু করতেছেন। এই ক্ষেত্রে যদি আপনি একটা ট্রেড যদি 3% রিস্ক নিয়ে ওপেন করেন, তাহলে আপনার কত হচ্ছে, আপনার একটা ট্রেড ওপেন করতে হচ্ছে $3 রিস্ক নিয়ে। আচ্ছা, তো এই যে আপনি $3 রিস্ক নিয়ে আপনি ট্রেডগুলো ওপেন করতেছেন, আপনি যদি একই সাথে 2টা ট্রেড ওপেন করেন, তাহলে কিন্তু আপনার $1.5 দিয়ে কিন্তু আপনার প্রত্যেকটা ট্রেডের স্টপ লস সেট করতে হবে। ওকে, তো এখন চলে আসি যে আমরা যে বললাম যে মার্কেট কন্ডিশনটা কি। এখন দেখা যাচ্ছে যে আপনি নিউজ টাইমে ট্রেডিং করতেছেন। তো আপনি যদি $100 দিয়ে 0.01 সেন্ট দিয়ে একটা ট্রেড ওপেন করেন, তাহলে আপনার $3 রিস্ক নিলে আপনাকে 300 পয়েন্ট হচ্ছে গিয়ে আপনার স্টপ লসটা দূরে গিয়ে পড়বে। আর যদি আপনি এটাকে পিপস হিসাবে ক্যালকুলেট করেন, তাহলে কত, 30 পিপস হবে আপনার স্টপ লস। এখন নিউজ টাইম যখন চলে, অর্থাৎ মার্কেটে যখন প্রচুর ভোলাটিলিটি থাকে, তখন কিন্তু এই 30 পিপস মানে মুহূর্তের মধ্যেই গিয়ে স্টপ লসটা হিট করবে। হ্যাঁ, তো এই সময়টায় আপনি কিন্তু এই যে টাইট স্টপ লসের যে ব্যাপারটা, রিস্ক রেশিওর যে ব্যাপারটা, এটা কিন্তু আপনি তখন সঠিকভাবে মেনটেন নাও করতে পারেন। এই জন্য আপনাকে বুঝতে হবে যে আপনি আসলে কোন কন্ডিশনে ট্রেড করতেছেন। তো কিছু কিছু ক্ষেত্রে যখন নিউজ টাইম থাকে বা ফান্ডামেন্টাল অনেক বড় ধরনের ইস্যু থাকে, তখন কিন্তু এই টাইট এসএলটা আপনি মেনটেন নাও করতে পারেন। অনেক সময় অনেকেই আমাকে একটা প্রশ্ন করে যে ভাইয়া আমি স্টপ লস দিয়ে ট্রেড করতে পারি না, স্টপ লস দিয়ে ট্রেড করলেই আমার স্টপ লস হিট করে মার্কেট আবার আমি যে অ্যানালাইসিস করেছিলাম ওই পর্যন্তই যায়, কিন্তু আমার স্টপ লসটা হিট করে যায়। মানে এই প্রশ্নটা করাটা যতটা সহজ, এর ব্যাখ্যা করাটা বা এটার উত্তর দেওয়াটা ততটাই কঠিন। আসলে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি টেকনিক্যালি ট্রেড করতেছেন, টেকনিক্যালি আপনি চার্ট প্যাটার্ন দেখে স্টপ লস সেট করতেছেন, কিন্তু আপনি কিন্তু ওই ফান্ডামেন্টাল নিউজ দেখতেছেন না, মার্কেটের বড় বড় ইভেন্টগুলো যে থাকে ওইগুলো ফলো করতেছেন না। সেই ক্ষেত্রে আপনাকে যে বাধা ধরা যে নিয়মটা দেওয়া হয়েছে যে আপনি প্রত্যেকটা ট্রেড 2% রিস্ক নিয়ে ওপেন করবেন, কিংবা আপনি 3% রিস্ক নিয়ে ওপেন করবেন, তো আপনি সেই মোতাবেক আপনি ট্রেড ওপেন করে দিচ্ছেন। আপনি কিন্তু এইটা দেখতেছেন না যে আপনি মার্কেটের কোন কন্ডিশনে ট্রেডিং করতেছেন। আপনার মার্কেট কন্ডিশনে এখন ফেডের নিউজ চলতেছে বা এফওএমসির নিউজ চলতেছে, এখন তো আপনার দেখা গেছে যে আপনি সাপোর্ট রেসিস্ট্যান্স দেখে আপনি স্টপ লস সেট করে দিলেন, কিন্তু ওই সময় দেখা গেছে নিউজ টাইমে কিন্তু ওইটা মার্কেট মানবে না। হ্যাঁ, তো এই সময় আপনাকে স্টপ লসটা হয় একটু বড় আকারে নিতে হবে, অথবা ওই সময় আপনাকে ট্রেডিং অ্যাভয়েড করে চলতে হবে। তো যাই হোক, এইটা যদি আমরা আরেকটু একটা কিছু রিয়েল চার্ট দেখে যদি বোঝার চেষ্টা করি, তাহলে মনে হয় আপনাদের বুঝতে আরেকটু সুবিধা হবে আমার মতে। তো দেখুন, এই জায়গায় আমরা একটা চার্টে আছি। আমরা যদি এই চার্ট দিয়ে বোঝার চেষ্টা করি,
তো এইখানে আমি তো ফান্ডামেন্টাল নিউজগুলো থাকলে কি ধরনের হবে এটাও আমি টুকটাক মানে বোঝানোর চেষ্টা করব, যে যদি নিউজ টাইমে আপনি ট্রেডিং করেন তাহলে আপনি কোথায় স্টপ লস দিবেন, এবং কিভাবে নিউজ টাইমে আপনার স্টপ লসটাও হিট করে যেতে পারে এই ব্যাপারটাও আমি কিন্তু বোঝানোর চেষ্টা করব এই চার্টে। তো ধরুন আমি ধরে নিচ্ছি যে আপনি টেকনিক্যালি চার্ট প্যাটার্ন ফলো করে ট্রেড করতেছেন। তো এখানে আমরা একটা ট্রেন্ড লাইন দেখতে পাচ্ছি। তো আপনি এই ট্রেন্ড লাইনে যখন ট্রেড করবেন তখন এইখান থেকে যখন সুইং পয়েন্টে মার্কেট টাচ করলো, ধরে নিচ্ছি যে এই ট্রেন্ড লাইনটা যখন মার্কেট টাচ করলো তখন আপনি এখানে একটা ট্রেড ওপেন করলেন। দেখা গেছে যে এই ক্যান্ডেলটা যেহেতু এই ট্রেন্ড লাইনটাকে রিজেক্ট করে এই নিচে এসে ক্লোজ হয়েছে, তো আমি ধরলাম যে এই ক্লোজিং প্রাইজে আপনি ট্রেড ওপেন করলেন। এখন আপনি এখানে আপনার নিরাপদ স্টপ লসটা কোথায় হতে পারে? ঠিক এই ট্রেন্ড লাইনের উপরে অথবা এই সুইং পয়েন্টের উপরে আপনার স্টপ লসটা এখানে নিরাপদ হতে পারে। তাহলে আপনার এই জায়গাটায় স্টপ লস হিট করার সম্ভাবনা খুবই কম। একই সাথে এইখানে যদি ফান্ডামেন্টাল নিউজ টাইমে যখন এই ট্রেডটা ওপেন করবেন তখন কিন্তু এই রেশিওটা মার্কেট মেনটেন নাও করতে পারে। দেখা গেছে নিউজের টাইমে অনেক সময় প্রচুর ভোলাটাইল থাকে মার্কেট, আপনার স্টপ লসটা হিট করে দিয়ে মার্কেট আবার নিচে চলে আসার সম্ভাবনা থাকে। আপনি যখন নিউজ টাইমে ট্রেডিং করবেন তখন আপনার এই স্টপ লসটা ঠিক আছে যে আপনি এই ক্লোজ প্রাইজে আপনি ট্রেড ওপেন করলেন, কিন্তু তখন কিন্তু আপনাকে স্টপ লসটা আপনি ওই যে 2%, 3% যে আপনি রিস্কের টার্গেট নিয়ে যে স্টপ লস সেট করার চিন্তা ভাবনা করতেছেন তখন কিন্তু এইটা মার্কেট ফলো করবে না, কিংবা আপনার স্টপ লসটা কিন্তু ওই সময় নিরাপদ থাকবে না। তখন আপনাকে স্টপ লসটা একটু বড় আকারে নিতে হবে। আর সেটা কোথায় হতে পারে? আপনি এই সুইং পয়েন্টের উপরে দিতে পারেন অথবা একদম উপরে দিতে পারেন। তো ওই সময় যখন আপনার স্টপ লসটা বড় আকার হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনার প্রফিট রেশিওটাও বড় হতে হবে, নয়তোবা আপনি এই ব্যাপারটাকে মেনটেন করতে পারবেন না। দেখা গেছে যে একটা স্টপ লস হিট করলে আপনার 10টা ট্রেডের প্রফিট মার্কেট নিয়ে যেতে পারে। তো যখন আপনি স্টপ লস বড় দিচ্ছেন তখন একই সাথে দেখতে হবে যে আপনার প্রফিট টার্গেটটা কত। হ্যাঁ, তখন আপনাকে অবশ্যই ওই ট্রেডে প্রফিট টার্গেটটা কিন্তু আপনার বেশি রাখা উচিত। আচ্ছা, এবার চলুন আমরা বোঝার চেষ্টা করি যে আমরা যদি মার্কেট কন্ডিশন না বুঝে ট্রেডিং করার চেষ্টা করি, অর্থাৎ মার্কেটে কখন ফান্ডামেন্টাল নিউজ রয়েছে বা কখন ভোলাটিলিটি একটু বেশি কেন হচ্ছে এরকম, অর্থাৎ মার্কেট সেন্টিমেন্টাল এই সমস্ত ব্যাপার যদি আমরা না বুঝে ট্রেডিং করার চেষ্টা করি তাহলে কিভাবে আমাদের স্টপ লসগুলো হিট করে দেয় মার্কেট। দেখুন এইখানে এইটা একটা ইউএসডি চার্ট, এইটা খুব সুন্দরভাবে কিন্তু একটা সাইডওয়ে রেঞ্জের মধ্যে দিয়ে মার্কেটটা চলতেছিল। তো আপনি যখন সাইডওয়ে রেঞ্জের মধ্যে দিয়ে মার্কেট যখন চলে তখন যদি আপনি ট্রেডিং করেন, দেখুন এইখানে একটা ক্যান্ডেল রিজেকশন ক্যান্ডেল দিছে, এই ক্যান্ডেলটা পুরো উপরে গিয়ে প্রাইস রিজেক্ট করে আবার নিচে চলে আসছে। তো আমি ধরে নিচ্ছি যে আপনি পরবর্তীতে আপনি ট্রেডিং করতেছেন যখন সাপোর্ট এবং রেসিস্টেন্সে যখন মার্কেট হিট করতেছে আপনি তখন ট্রেড করতেছেন। এখন আপনি কি করলেন, এই ক্যান্ডেলটা যখন এই রেসিস্ট্যান্স জোনের নিচে এসে ক্লোজ হইলো তখন আপনি এখানে একটা সেল ওপেন করতে পারেন। তো আপনি যখন এখানে সেল ওপেন করতেছেন আপনার প্রফিট টার্গেট কোথায়? এই সাপোর্ট জোনের এইদিকে। আর আপনার স্টপ লস টার্গেট স্বাভাবিকভাবেই, কারণ তখনও তো এই ক্যান্ডেলগুলো তৈরি হয় নাই, তাই না? আমরা এই ক্যান্ডেল দেখে যখন ট্রেড করতেছি তখন আপনি কি করবেন? স্বাভাবিকভাবে আপনার নিরাপদ এসএল টার্গেটটা কিন্তু এই যে সুইং পয়েন্টটা কিংবা এই যেই ক্যান্ডেলটা রিজেকশন দিয়ে নিচে নামছে, আপনি যদি খুব কম স্টপ লস ব্যবহার করতে চান তাহলে কিন্তু এই এরিয়াগুলো গিয়ে আপনি সিলেক্ট করে আপনার স্টপ লস সেট করতে পারেন। স্বাভাবিকভাবে এই জায়গায় আপনার স্টপ লস ঠিক আছে, এটাকে আমরা এই স্টপ লসটা যে ভুল হয়েছে এটা কিন্তু বলা যাবে না। কিন্তু মার্কেটে যদি কোনো নিউজ থাকে বা ফান্ডামেন্টাল কোনো ইস্যু থাকে তখন দেখুন এই যে পরের দুইটা ক্যান্ডেল গিয়ে কিন্তু আপনার স্টপ লসটা হিট করে দিয়ে এখানে একটা ফলস ব্রেকআউটের মতো দিছে, এখানে একটা ট্রেন্ড লাইন ছিল ওইটাও ব্রেক করে দিয়ে মার্কেট কিন্তু আবারও নিচে চলে আসছে। তাহলে এই যে সময়টা, এই সময় কিন্তু আপনার স্টপ লসটা মার্কেট হিট করে দিবে। হ্যাঁ, তখন আপনার কি করা উচিত? তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি কখন ট্রেড করতেছেন, যে আপনি কোন মার্কেট কন্ডিশনে ট্রেড ওপেন করতেছেন। আপনি ট্রেড ওপেন করতেছেন এমন টাইমে দেখা গেছে যে 2 ঘন্টা পরে ফান্ডামেন্টাল নিউজ রয়েছে, তো আপনাকে কিন্তু সেইটা মাথায় রেখেই আপনাকে ট্রেড করতে হবে যে আমার এই ট্রেডটা যদি আগামী 2 ঘন্টার ভেতরে প্রফিটে না আসে তাহলে নিউজ যদি আমার বিপক্ষে যায় তাহলে কিন্তু আমার এরকম স্টপ লস হিট করে দেওয়ার সম্ভাবনা থেকে যায়। সেই ক্ষেত্রে
আপনাকে স্টপ লসটা আরেকটু নিরাপদ পজিশনে রাখতে হয়। সেই পজিশনটা কি, যে এই যে একটা সুইং পয়েন্ট দেখতেছেন, হয়তোবা এই সুইং পয়েন্টটার উপরে আপনি রাখতে পারেন, অথবা একদম নিরাপদে নিতে গেলে আপনাকে এই সুইং পয়েন্টের উপরে নিতে হবে। আর এই রিস্কটা নেওয়ার মতো যদি অ্যাবিলিটি আপনার না থাকে, আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স যদি না থাকে, ওই যে আমরা যে হিসাব করলাম যে আমাদের $100 অ্যাকাউন্ট ব্যালেন্স, তাহলে আমরা কত পার্সেন্ট রিস্ক নিব। আমরা যদি 3% রিস্ক নিই, তাহলে এখান থেকে 30 পিপস আমাদের হচ্ছে স্টপ লস রাখা উচিত। তাহলে আমরা ওই 30 পিপস যদি আমাদের এটা যদি এর থেকে বেশি হয়, তাহলে ওই সময় আপনি ট্রেড থেকে বিরত থাকুন, কারণ তখন এই রিস্কটা নেওয়ার মতো সামর্থ্য আপনার নাই। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ট্রেড থেকে বিরত থাকতে হবে। আর যখন দেখবে যে না, আপনার ওই রিস্কটা নেওয়ার মতো সামর্থ্য আছে, আপনার পর্যাপ্ত ব্যালেন্স রয়েছে, আপনার $200, $400, $500 আছে, এখানে আপনি এই রিস্কটা নিতে পারতেছেন, সেক্ষেত্রে আপনি সেটা নিতে পারেন। তাহলে এখানে আপনি শুধুই যে টেকনিক্যাল সাপোর্ট রেসিস্ট্যান্স জোন দেখে আপনি স্টপ লস নির্ধারণ করবেন বা প্রতিটা ট্রেড করবেন, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, আপনাকে অবশ্যই টেকনিক্যাল সাপোর্ট রেসিস্ট্যান্স দেখতে হবে, কিন্তু একই সাথে কিন্তু আপনাকে মার্কেট কন্ডিশনটাও বুঝতে হবে যে আপনি কোন মার্কেটে ট্রেড করতেছেন। তো আশা করি আমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছি যে মার্কেট কন্ডিশন এবং মার্কেট সেন্টিমেন্টাল বুঝেও আমাদেরকে স্টপ লস মেনটেন করতে হবে। এই ক্ষেত্রে অনেক সময় আমরা সেই টাইট স্টপ লসটা মেনটেন নাও করতে পারি। তো আমরা যদি আরও একটা চার্ট দিয়ে বোঝার চেষ্টা করি, যে দেখুন, আমরা যদি এখান থেকে আলোচনা করি যে এইটা যদি আমরা একটা ট্রেন্ড লাইন হিসাবে নিই, তাহলে আমরা যদি এই ট্রেন্ড লাইন ধরে ট্রেড করি, তাহলে এইখানে যখন আমরা একটা রিজেকশন ক্যান্ডেল পেলাম, তো আমরা এখানে একটা সেল ওপেন করলাম। স্বাভাবিকভাবেই আমাদের নিরাপদ স্টপ লস লেভেলটা কোথায় হতে পারে? আমাদের নিরাপদ স্টপ লস লেভেলটা হতে পারে এই সুইং পয়েন্টের উপরে। হ্যাঁ, যেহেতু মার্কেট এখান থেকেও একবার সুইং করছে। এখন এই লেভেলটার সাথে আমরা যদি নিউজ দেখি কিংবা অন্যান্য মার্কেট সেন্টিমেন্টাল যদি বোঝার চেষ্টা করি, যে দেখি যে না, যে এখানে আমার স্টপ লস নিরাপদ, হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু যদি ওই সময়টায় নিউজ থাকে, বড় বড় ইভেন্ট থাকে, তাহলে আমরা কোথায় স্টপ লসটা সেট করব? তাহলে অবশ্যই আমরা স্টপ লসটা একদম এই সুইং পয়েন্টের উপরে আমরা স্টপ লসটা সেট করব, তাহলে আমাদের স্টপ লসটা হবে আরও নিরাপদ। এই ক্ষেত্রেও ওই একই কথা চলে আসে যে আপনি আপনার ব্যালেন্সের সাথে এইটা ক্যালকুলেট করে দেখবেন যে এই রিস্কটা নেওয়ার মতো আপনার অ্যাবিলিটি আছে কিনা। যদি এই অ্যাবিলিটি আপনার না থাকে বা ওই পরিমাণ পর্যাপ্ত ব্যালেন্স আপনার হাতে না থাকে আপনার ট্রেডিং অ্যাকাউন্টে, তখন আপনি এই ট্রেডটা অ্যাভয়েড করে যাবেন। অর্থাৎ ওই সময় আপনার জন্য এই ট্রেডটা করা মোটেও নিরাপদ হবে না। আর যদি দেখেন যে না, নিউজ টিউজ নেই, সব কিছু স্বাভাবিক, তাহলে আপনি এখান থেকে একটা সেল ওপেন করতে পারেন, আর আপনার নিরাপদ এসএল লেভেল কিন্তু এইটা হতে পারে। ওকে, তো একইভাবে আমরা যদি এখানেও আলোচনা করি যে হ্যাঁ, যখন মার্কেট এখানেও এসে রিজেকশন দিল, তো এখান থেকেও আমরা একটা সেল ওপেন করতে পারি। আমাদের স্টপ লসটা কোথায় হতে পারে? এই সুইং পয়েন্টের উপর, এই সুইং পয়েন্টের উপরে, অথবা আপনি এখানেও এই যে ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডেলগুলোর উপরেও, এই সুইং পয়েন্টের উপরেও আপনি আপনার স্টপ লস সেট করতে পারেন। এইটাও নিরাপদ। যে ধরুন আপনি আবার যদি এই কনসলিডেশন মুভমেন্টের ভেতরে যদি আপনি ট্রেডিং করেন, তাহলে এখান থেকে মার্কেট আপনি উপরে সাপোর্ট রেসিস্ট্যান্স ধরে ধরে ট্রেড করতেছেন, তখন অবশ্যই আপনার স্টপ লসটা, এখানে একটা সেল দিলেন, আপনার স্টপ লসটা এই রিজেকশন ক্যান্ডেলগুলোর উপরে হতে পারে। হ্যাঁ, তো কারণ তখন পর্যন্ত তো আর আমাদের এই এরিয়াটা আসে নাই। তো লাস্ট মার্কেট যেখান থেকে প্রাইসগুলো রিজেক্ট করছে, আপনার স্টপ লসগুলো এখানে সেট করতে পারেন। আর আপনার এই যে সাপোর্ট জোন, এখান থেকে যখন আপনি বাই নিচ্ছেন, আপনি সাপোর্ট জোনের একটু নিচে স্টপ লস রাখতে পারেন। এছাড়াও আমরা চার্টের এই দিকটা এসে আমরা দেখব যে আমাদের এই দিক থেকে কোথায় সাপোর্ট, রেসিস্ট্যান্স কিংবা লাস্ট সুইং পয়েন্ট কোনটা। আমরা যথাসম্ভব চেষ্টা করব ওই সুইং পয়েন্টের নিচে স্টপ লসগুলো সেট করার। তো আমার মনে হয় যে আমার এই আলোচনা থেকে আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের কোথায় স্টপ লসগুলো নিরাপদ, কিংবা স্টপ লস সেট করার আগে আপনাদের কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত। এতক্ষণ পর্যন্ত এই ভিডিওতে আমি আপনাদের সাথে যেই তথ্যগুলো শেয়ার করলাম তা সম্পূর্ণই আমার ব্যক্তিগত মতামত। আমার এই তথ্যগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন নাও করতে পারে, তাই আপনি চাইলে আমার এই পরামর্শ গ্রহণ করতে পারেন কিংবা অ্যাভয়েড করতে পারেন, যা আপনার সম্পূর্ণই ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, ভিডিও থেকে আপনি যদি নতুন কিছু শিখে থাকেন, তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, এবং আপনি যদি এই ধরনের কন্টেন্ট দেখতে ভালোবাসেন, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, অথবা আমার ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখতে পারেন।
আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।